গল্পের শুরুতেই দেখা যায় কমলিনী অন্নপূর্ণাকে স্নেহভরে জানায় যে সে অন্নপূর্ণার ছোট মেয়েটিকে নিজের কাছে রাখতে চায় এবং নিজের সন্তানের মতো মানুষ করতে চায়। অন্নপূর্ণা এই কথা শুনে আবেগে ভেঙে পড়ে, কারণ সে জানে তার মেয়ের নিরাপত্তা এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। সে কৃতজ্ঞতা ভরে বলে কমলিনীর কাছে থাকলে তার মেয়েটা ভালো থাকবে, নিরাপদ থাকবে। কমলিনী তখন তাকে আশ্বস্ত করে জানায় এখন থেকে শিশুটির সব দায়িত্ব সে নেবে, আর অন্নপূর্ণা যখন খুশি তখন এসে মেয়েকে দেখে যেতে পারবে। নূতনও কমলিনীর সিদ্ধান্তকে সমর্থন করে এবং স্পষ্ট জানিয়ে দেয় যে অন্নপূর্ণার আর দুশ্চিন্তা করার কিছু নেই। তবে বাড়ির অন্যরা প্রথমে একটু অবাক হয়ে যায়। ঠাম্মি কমলিনীকে সাবধান করে বলে এ দায়িত্ব ছোট নয়, কিন্তু কমলিনী আত্মবিশ্বাসের সঙ্গে জানায় যে সে আগেও সন্তান মানুষ করেছে, তাই এই শিশুকেও ভালোভাবে বড় করতে পারবে। মিঠি ও অন্যরাও শিশুটির ভবিষ্যৎ, পড়াশোনা আর দেখাশোনা নিয়ে প্রশ্ন তোলে, কিন্তু কমলিনী দৃঢ়ভাবে বলে একটি অসহায় বাচ্চার পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে জরুরি। এদিকে ভোরও শিশুটির দায়িত্ব নেওয়ার কথা তোলে, কিন্তু নূতন তাকে থামিয়ে দেয় এবং বোঝায় এই বিষয় নিয়ে আর বাড়াবাড়ি না করাই ভালো। পরে অন্নপূর্ণা কান্নায় ভেঙে পড়ে জানায় তার স্বামী যে কোনো সময় শিশুটির ক্ষতি করতে পারে, তাই সে নিজের মেয়েকে নিরাপদে রাখতে চায়। শেষ পর্যন্ত সবাই মিলে ঠিক করে বাচ্চাটি আপাতত কমলিনীদের বাড়িতেই থাকবে। অন্নপূর্ণা জানায় তার মেয়ের নাম মেঘ, আর আদর করে সে তাকে কুট্টি বলে ডাকে। বাড়িতে পৌঁছনোর পর কমলিনী স্নেহভরে শিশুটিকে কোলে তুলে নেয় এবং জানায় আজ থেকে সে তাদের বাড়িরই মেয়ে। এভাবেই এক অসহায় মায়ের চোখের জলের মাঝেও তার সন্তানের জন্য খুলে যায় একটি নতুন, নিরাপদ ও ভালোবাসায় ভরা আশ্রয়ের দরজা।